হজরত আজরাইল আলাহিসাল্লাম সবাই ইনশাআল্লাহ জানা শোনা আছে যে আজরাইল আলাইসাল্লাম কি কাজ করে সে বিষয়টা সবাই অবগত। কিন্তু আমাদের যেই শরীয়ত রয়েছে বা ইসলাম ধর্ম রয়েছে সেই ধর্ম মতে যে আসমানি ফিরিস্তা কয়জন সবচাইতে আহ, মানে এহমিয়ত ফিরিস্তা সবচাইতে বড় ফিরিস্তা বলা হয়। তবে ওই সবচাইতে বড় ফিরিস্তার মধ্যে চারজন ফিরিস্তাকেই মানে হিসাবও ধরা হয় যে চারজন ফিরিস্তা সবচাইতে বড়। তবে এই চারজন ফিরিস্তা কোন ফিরিস্তায় কি কাজ করে আর কোন ফিরিস্তার কি নাম আমি সেই বিষয়ে বলে দিব। কারণ আজকে সমাজের মধ্যে দেখা যায় যে ইসলামিক বেসিক নলেজ মানুষের হয়তো কম, মানুষে জানে না যে কোন ফিরিস্তায় কি কাজ করে বা কয়জন ফিরিস্তা রয়েছে সবচাইতে বড় বড়। তবে আমি আজকে ভিডিওর মধ্যে বলে দিব যে কোন ফিরিস্তায় কি কাজ করে আর কয়জন ফিরিস্তা সবচাইতে বড়। তবে আমি সর্বপ্রথম বলবো যে আজরাইল আলাইসাল্লামের কথা নিয়ে। আজরাইল আলাইসাল্লাম দেখুন এমন একজন ফিরিস্তা যে ফিরিস্তাকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যে কিয়ামত পর্যন্তই আল্লাহ তাআলা যত মানে মানুষ থেকে নিয়ে মানে যত জীবজন্তু আছে সমস্ত জানকে ওই আজরাইল আলাইসাল্লামকেই হুকুম করা হয়েছে, উনি জানকে নিয়ে যাবেন। তবে উনার কাম হয়েছে যে উনি জান নেওয়ার দায়িত্ব। তারপরে হজরত জিব্রাইল আলাইসাল্লাম, হজরত জিব্রাইল আলাইসাল্লাম উনার কি কাম ছিল? ওনার কামটা ছিল যে উনি যখন আল্লাহর কাছ থেকে কিছু খবর থাকতো, তবে আল্লাহর কাছ থেকে খবরটা নিয়ে আসতো জমিনের মধ্যে নবীর কাছে। সেই খবর নেওয়ার মধ্যেই ওই জিব্রাইল আলাইসাল্লাম নিয়োজিত ছিল। তবে আমি বলবো যে জিব্রাইল আলাইসাল্লাম উনিও একজন বড় ফিরিস্তা, আর ওনার কাম হয়েছে যে খবরকে আনা নেওয়া করতেন। তারপরে তৃতীয় নম্বর ফিরিস্তা হয়েছে যে হজরত মিকাইল আলাইসাল্লাম। হজরত মিকাইল আলাইসাল্লামের কাজ হয়েছে আল্লাহ তাআলা ওনাকে হুকুম দিয়েছেন যে জমিনের মধ্যে যে বৃষ্টি হয়ে থাকে ওই বৃষ্টির কাজ করবে। তবে সেই বৃষ্টি কোন সময় দরকার হয় বা কোন সময় বৃষ্টি দিতে হয়, তবে সেই ক্ষেত্রে হজরত ইসরাফিল আলাই হজরত মিকাইল আলাইসাল্লাম ওই কাজ করেন যে কোন সময় বৃষ্টির প্রয়োজন হয়। ওনার কাজ হয়েছে যে বৃষ্টি বর্ষণ করা। চতুর্থ নম্বর ফেরেশতা হলো হজরত ইসরাফিল আলাইসাল্লাম। হজরত ইসরাফিল আলাইসাল্লামের কাজটা হলো যে উনি সিংহার মধ্যে ফুঁক দিবেন। যখন দুনিয়াকে কিয়ামত করা হবে তখন হুকুম করা হবে যে আপনি সিংহার মধ্যে ফুঁক দেন। তবে ওই ফেরেশতাটা কি করবে যে সিংহার মধ্যে ফুঁক দিবে। ফুঁক দেওয়ার সাথে সাথেই ওই দুনিয়াকে আল্লাহ তাআলা নেস্তানাবুদ করে দিবেন। ওই দুনিয়াকে আল্লাহ তাআলা রুইয়ের মতন উড়ায় দিবেন। রুই যে হিসেবে আমরা দেখি যে গাছ থেকে বাতাসের সিজনের মধ্যে যখন রুই হয় তখন দেখা যায় যে রুই কি হিসেবে বাতাসের মধ্যে উড়তে থাকে, সেই হিসাবেই এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা উড়াইয়া দিবেন, নেস্তানাবুদ করে দিবেন, কিয়ামত করে দিবেন। তবে এই চারজন ফেরেশতাই এই চারটা বড় বড় কাজ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাছ থেকে আসছেন। আর আল্লাহ তাআলার হুকুম ওনাদের উপরে যে ওই চারজনে ওই চারটা কাজ বড় জিম্মাদারি হিসেবে দিয়েছেন। চারটা কাজ করতে হবে। তবে আমি আরেকটা কথা বলতে চাই যে এই ইসলামিক বেসিক নলেজ নিয়ে আমরা সামনে আরো কিছু কুইজ প্রতিযোগিতার কিছু আয়োজন করতেছি। তবে আপনারা যারা নাকি এই কুইজের মধ্যে অংশগ্রহণ করতে চান, তবে আমাদের চ্যানেলের মধ্যে জড়িত হয়ে থাকবেন। আমরা ইনশাল্লাহ বলে দিব কোন সময় আমরা ওই কুইজটা পাতবো। আর ওই কুইজের মধ্যে কিছু মানে ইয়াও থাকবে, আপনার কিছু প্রাইজ দেওয়া থাকবে। এই প্রাইজ নিয়েও আমরা কিছু আলোচনা করে দিব। আর ওই কুইজটা আমরা কিছুদিনের মধ্যে পাতবো। তবে যেই ছাত্রছাত্রী রয়েছে মানে এনিবডি ছাত্রছাত্রী কোনো অসুবিধা নাই। যে চায় সেই ওই কুইজটার মধ্যে জয়েন হইতে পারবে। আমরা ইনশাল্লাহ ওইটা আয়োজন করতেছি। আপনারা যারা ওই কুইজের মধ্যে এড হইতে চান তবে আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা জড়িত থাকবেন। আর যদি
চ্যানেলটার মধ্যে কেউ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ইনশাআল্লাহ আমার ভিডিও এই পর্যন্তই থাকবে আজকে। আমি ভিডিওটা বেশি লম্বা করব না। যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটার মধ্যে লাইক করবেন আর অন্য ভাইকেও দেখার জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।